তুই এর মধ্যে নাক গলাবি না। নাক অবশ্যই গলাবো, কেন গলাবো না, নিশ্চয়ই গলাবো। তুমি এইভাবে ওকে জেরা করবে কেন, কিসের জন্য? আর আরেকটা কথা, গীতাকে তোমার কিসের প্রয়োজন? হ্যাঁ, হঠাৎ করে কি দরকার গীতার সঙ্গে তোমার? তুমি তো ওকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। হ্যাঁ বাবা, তুমিই তো গীতা বৌদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। সে তো যেতে চায়নি, সেই সংসারটাকে ভালোবাসতো, সে তোমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, আমাদের পুরো পরিবারটাকে ভালোবাসতো। তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। না, তাকে আমি তাড়াইনি, আমি তাকে তাড়াইনি। সে নিজে চলে গেছে, সে নিজে চলে গেছে ওই বিষ্ণুদেবের কাছে। প্লিজ বড়দা, নিজের পুত্রবধূ সম্পর্কে এরকম কুৎসিত মন্তব্য করো না। তোমার প্রতি যতটুকু শ্রদ্ধা আছে না আমার, সবটা নষ্ট হয়ে যাবে। তোমার জন্যই তো বাড়ি থেকে চলে গেছে। তুমি তোকে অপশন দিয়েছিলে, তাই না? অপশন দিয়েছিলে তো, সংসার ঘর বর। কেন শুধু সংসার ঘর বর? কেন পেশা নয়? কেন অগ্নিজিৎ মুখার্জি কি পেশা ছাড়তে পেরেছে যে ও ছাড়বে? কেন ছাড়বে? আরে ওর জন্য আমরা প্রাউড ফিল করি, যথেষ্ট গর্ববোধ হয় আমাদের, কিন্তু তোমার তো হয় না। তুমি তো লজ্জিত, তার কারণ তুমি কোর্টে গোহারান হেরে গেছো পদ্মর কেসে, কৃপানের কেসে, তাই না? আজকে তোমার গীতাকে কিসের প্রয়োজন বড়দা? ওয়াই ইউ নিড গীতা? বলো, কি দরকার তার সঙ্গে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ম্যাক, গীতা কোথায়? গীতা কোথায় ম্যাক? ম্যাক, ম্যাক তুই বল না বাবা, গীতা কোথায় আছে? দেখ, আমাদের কাছে তো ওর কোনো খবর নেই। বল। আমি না ওর বাপের বাড়িতে ফোন করেছিলাম, ওর বাবা বলল ও ওখানেও যায়নি। আমরা বুঝতে পারছি না ও কোথায় আছে, কিভাবে আছে। বাবু বল না রে, কোথায় আছে তুই জানিস? কেন? দেখো, হয়তো বিষ্ণুদেবের বাড়িতেই আছে, ওখানেই তো আশ্রয় নিয়েছে। বড়দা, আমি আপনাকে বলছি, আপনি বিষ্ণুদেবের কাছে খবর নিন, আপনি সব জেনে যাবেন। আপনি বিষ্ণুদেবকে একটা ফোন করুন না। গীতা বিষ্ণুদেবের কাছেই আছে বড়দা, আমার কথা বিশ্বাস করুন, গীতা বিষ্ণুদেবের বাড়িতেই আছে। মেজে বৌদি, ভদ্রভাবে কথা বলো। তুমি নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এইভাবে অসম্মান করো না। গীতার সম্পর্কে এরকম কথা বলা তোমায় সাজে না, সাজে না এরকম ধরনের কমেন্ট করা। শোনো প্রলয়, তুমি আমার ওপর রাগ দেখিও না, কেমন? তোমার রাগের কিন্তু আমি পরোয়া করি না। আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট, আর সারা দুনিয়াটা জানে। সারা দুনিয়া কি জানে সেটা কালকে কেসে প্রমাণ হয়ে যাবে মেজ বৌদি। আমার তো মনে হচ্ছে কেসে একটা বড়সড় কোনো জট সৃষ্টি হয়েছে, তাই না? আর তাই বড়দা গীতা শরণাপন্ন হচ্ছে, তাই তো? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি প্রচন্ড প্রতাপশালী, কোর্টের চলমান ইনস্টিটিউশন। কি হলো, উত্তর দাও। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।